আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কোরআনের বাণী 75 এর শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজ আমরা আলোচনা করব চুপ থাকা যখন শ্রেষ্ঠ ইবাদত সম্পর্কে। প্রিয় বন্ধু, বাক শক্তি আল্লাহর দেওয়া অন্যতম বড় একটা নিয়ামত। এই নিয়ামতের কদর করে কথা বলতে হবে, জেনে বুঝে ও হিসাব করে। মুখ আছে বলেই সব কথা বলা যাবে না, কারণ মানুষের প্রতিটি কাজ কর্ম ও কথা লিপিবদ্ধ করা হয়। দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তা রেকর্ড করে নেয়, তাতে কোনো গুনাহ থাকুক বা না থাকুক। আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার সঙ্গেই রয়েছে। সূরা কাফ আয়াত নম্বর 18। তাই কথা বললে সবসময় উত্তম ও কল্যাণকর কথা বলার চেষ্টা করতে হবে। যদি উত্তম কথা বলার উদ্দেশ্য বজায় রাখা সম্ভব না হয়, তবে চুপ থাকা ভালো। এটা একটি ইবাদত ও উত্তম কাজ। শেখ বকর ইবনে আবদুল্লাহ আল মুজানি রহমতুল্লাহ আলাইকে চুপ থাকা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত দীর্ঘ সময় চুপ থাকেন কেন? তিনি জবাব দেন, আমার জিহ্বা হিংস্র একটা জীবের মতো। যদি আমি ছেড়ে দেই তাহলে এটা আমাকে খেয়ে ফেলবে। বাহজাতুল মাজালিস 1:11। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ ও পরকালের উপর ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে, নতুবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 102। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, নতেচ চুপ থাকে। বুখারী শরীফ 6018, মুসলিম শরীফ 182। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, শ্রেষ্ঠ আমল কি? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যথাসময়ে নামাজ পড়া। অতঃপর জিজ্ঞেস করেন যে তারপর কি? হে আল্লাহর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিহ্বাকে লোক থেকে নিরাপদে রাখা। তার বাণী হাদিস নাম্বার 2852। আবু আব্দুর রহমান বিলাল ইবনে হারেস মুজানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টমূলক এমন কথা বলে আর সে কল্পনা করে না যে তা কোথায় গিয়ে পৌঁছবে। আল্লাহ তার দরুন তার সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য সন্তুষ্টি লিখে দেন। পক্ষান্তরে মানুষ আল্লাহ তাআলার অসন্তুষ্টমূলক এমন কথা বলে আর সে কল্পনাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছবে। আল্লাহ তার দরুন তার সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য অসন্তুষ্টি লিখে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কথা বলা, বেশি বেশি ভালো কথা বলার মতো তৌফিক দান করুন। আমিন।